ওকে, তো ইন্ডিয়ান সুপার লিগ 2024-25 এর আমরা প্রথম ফাইনালিস্টকে পেয়ে গেছি। বেঙ্গালুরু এফসি একটা থ্রিলিং ম্যাচ, একদম শেষ মুহূর্তে সুনীল ছেত্রীর করা ম্যাজিক্যাল একটা ফিনিশ থেকে জয় পেয়ে কিন্তু ফাইনালি চলে গেছে ফাইনালে, এবং সেখানে আলটিমেট কাকে মিট করবে সেটার জন্য আমাদের এখনও অন্ততপক্ষে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ কালকে যুব ভারতীতে একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে যেখানে মোহনবাগান কিন্তু জামশেদপুর এফসিকে ফেস করবে। এবং এর মাঝখানে যা কিছু ঘটনা ঘটেছে, অনেক ঘটনা, শুধুমাত্র সেই দিনকে রাত্রে ওই হুলিগানিজম না, তারপর অনেক ধরনের ঘটনা ঘটেছে, বক্তব্য, পাল্টা বক্তব্য, ফ্যানেদের বক্তব্য, এবং তারপর অবশ্যই আজকে আমরা দেখেছি প্রেস কনফারেন্সে মোহনবাগান কোচ এবং জেমি ম্যাকলারেন সেই দিনকের আহত ফ্যান্সদেরকে নিয়ে কিন্তু প্রেস কনফারেন্সে এসেছিলেন, তাদের হাতে ফুলের তোড়া সমস্ত কিছু তুলে দেওয়া হয়, ভিআইপি গ্যালারির টিকিট অবধি তুলে দেওয়া হয়েছে। তো প্রচুর ঘটনা ঘটেছে, জামশেদপুর এফসি ফ্যানেদের তরফ থেকে অনেক কিছু বার্তা পাওয়া যাচ্ছে। সো টোটাল ব্যাপারটা নিয়ে ডেফিনেটলি কথা বলবো, বাট আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য সেকেন্ড লেগ ম্যাচটা হতে দাও। ম্যাচটা ডেফিনেটলি এনজয়িং ম্যাচ হবে। ম্যাচটা হওয়ার পর অনেক কিছু বলার রয়েছে। সো ততক্ষণ অবধি একটু নিজেদের পেশেন্সকে আর নার্ভকে হোল্ড করে রাখো, অনেক কিছু রিপ্লাই দেওয়ার রয়েছে। তো আজকের এই ভিডিওটাতে পার্টিকুলার কথা বলবো গোয়া বেঙ্গালুরু ম্যাচটা নিয়ে। দেখো, ম্যাচটা যেভাবে শুরু হয়েছিল সেইভাবে কিন্তু অ্যাকচুয়ালি শেষ হলো না। মানে যে মোমেন্টামটা ছিল, যেভাবে গোয়া আজকে পুরো ম্যাচকে সাজিয়েছিল, যেভাবে বারবার অ্যাটাক বিল্ড আপ করেছে, যেভাবে প্রেস করেছে, যেভাবে খেলা গড়িয়েছে, সেইভাবে কিন্তু গোয়ার দিকে ম্যাচ শেষ হলো না। অন্ততপক্ষে একটা সময় অবধি মনে হচ্ছিল যে হয়তো বেঙ্গালুরু একটা ভালো রকম অ্যাডভান্টেজ নিয়ে আজকের এই ম্যাচটাকে শেষ করবে এবং একটা ভালো রেজাল্ট নিয়েই হয়তো আজকের ম্যাচটা থেকে ফাইনালে বেঙ্গালুরু যাবে। কিন্তু সেকেন্ড হাফে একটা যে অন্য ক্যারেক্টারিস্টিক্স গোয়া শো করবে, এটা হয়তো উল্টো দিকে থাকা জারাগোজা তিনি বুঝতে পারেননি। এবং হ্যাঁ, ডেফিনেটলি গোয়ার ক্ষেত্রে যেটা আমি বলবো যে সাপে বর হয়েছে, সেটা হচ্ছে ম্যাকলারেনের ম্যাকহিউর উঠে যাওয়া এবং সেই জায়গাতে বোরহা হেরেরা নাবা। বোরহা হেরেরা অ্যাকচুয়ালি নাবার পর থেকে কিন্তু ফার্স্ট হাফের শেষ দিকটা থেকেই গোয়া একটা আলট্রা প্রেসার বেঙ্গালুরু ডিফেন্সের ওপর নিয়ে আসে, এবং সেই ক্ষেত্রে যে ধরনের বল ক্রিয়েশন হচ্ছিল, যেভাবে ড্রাজিক খেলছিল, সবটাই কিন্তু বোরহার যে ক্রিয়েটিভিটি সেই জায়গাটা থেকে ডেভেলপ করছিল। সেকেন্ড হাফে গোল পাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল, এবং সেকেন্ড হাফে শুরুতেই কিন্তু বোরহার একটা বিউটিফুল ক্লিনিক্যাল অসাধারণ একটা গোল হয়, একটা ফিনিশ হয়, এবং তারপর গোয়া যা কিছু চেষ্টা করেছে সবটাই কিন্তু কাজে লাগিয়েছে গোয়ার সমস্ত প্লেয়াররা। এবার এই ক্ষেত্রে অবশ্যই একটা বড় রকমের দায় যাবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি লাইন্সম্যানের ঘাড়ে, কারণ যে গোলটা কোথাও গোয়াকে আজকের ম্যাচটা জেতাতে পারতো বা 90 মিনিটের পর এক্সট্রা টাইম আরও 30 মিনিটের দিকে নিয়ে যেতে পারতো, সেটা বাতিল হয়ে যায়। সেই গোলটা কিন্তু জেনুইন একটা অনসাইড গোল ছিল। অন্ততপক্ষে যতগুলো রিপ্লে আমি দেখলাম, যতগুলো অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখিয়েছে টিভিতে, সেখানে অন্ততপক্ষে আমার পার্সোনালি মনে হয়নি, বা অন্ততপক্ষে যারা কমেন্ট্রি বক্সে ছিল, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম, সেখানে কিন্তু কারোরই মনে হয়নি যে এটা ক্লিয়ার অফসাইড ছিল। ডেফিনেটলি হয়তো কন্ট্রোভার্সিয়াল, হয়তো এখানে ভিএআর বা টেকনোলজি থাকলে একটা আলোচনার জায়গা থাকতো, বিভিন্ন রকমের লাইন ড্রয়িং হতে পারতো। আমরা যেটা ওয়ার্ল্ড কাপের মঞ্চে বা অন্যান্য ফুটবল মঞ্চে দেখছিলাম যে সামান্য জার্সি হাওয়াতে বেরিয়ে রয়েছে, সেখানেও কিন্তু অফসাইড হয়ে গেছে। তো সেরকম কোনো ঘটনা ঘটলে অন্য ব্যাপার, বাট যতটুকু অন্ততপক্ষে ক্লিয়ার আইজে দেখতে পেয়েছি, সেখানে অন্তত মনে হয়নি যে এটা অফসাইড ছিল বলে। এবং ওই গোলটা হয়ে গেলে তারপরেও যেভাবে আবারও গোয়া গোল করেছিল, এখানে 3-0 হয়ে গেলে যদি সুনীল ছেত্রীর গোলটা ধরা হতো, তাহলে কিন্তু ম্যাচটা 90+30 মিনিটস এগিয়ে যেতে পারতো। সেখানে ফাইসালা না হলে কিন্তু পেনাল্টি শুট আউট অব্দি যেতে পারতো। তো অবশ্যই আজকে গোয়ার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পেছনে অ্যাসিস্ট্যান্ট রেফারি লাইন্সম্যানের তার কিন্তু একটা দায় ডেফিনেটলি থাকবে, কিন্তু দায় থাকবে অবশ্যই কিন্তু তার পাশাপাশি ম্যানুয়াল মার্কোস রোকার, কারণ তিনি আজকে কি স্ট্র্যাটেজি থেকে টিম বিল্ড আপ করেছিলেন, কি স্ট্র্যাটেজি থেকে তিনি স্টার্টিং 11 নামিয়েছিলেন, সিরিয়াসলি অন্ততপক্ষে আমার ছোট মাথাতে ঢোকেনি। কারণ ইকার গোরেকসোনা যখন ক্লিক করছে না, ইকার গোরেকসোনা যখন ম্যাচ থেকে বারবার হারিয়ে যাচ্ছে, কেন তাকে আরও আর্লি তুলে নেওয়া হলো না, সিরিয়াসলি রিজন বুঝতে পারলাম না। আননেসেসারি ইকার গোরেকসোনা কার্ডও কনসিড করে ফেলেছিল প্লে অ্যাক্টিংয়ের জন্য। তো অনেক সময় ছিল ম্যানুয়াল মার্কোস রোকার কাছে এই ম্যাচটা জেতার জন্য। আকাশ সাংওয়ান ডেফিনেটলি একটা ভালো ফিনিশ করেছে, ভালো একটা অ্যাসিস্ট করেছে শেষের দিকে, যেখান থেকে সাদিকু গোলটা করলো। কিন্তু তার আগে অবধি যদি আকাশ সাংওয়ানকে অ্যাসেস করা যায়, তাহলে দেখা যাবে যে আকাশ সাংওয়ান কিন্তু সেইভাবে ম্যাচের মধ্যে ইনভলভ তো ছিল না, বা তার পাশাপাশি বহু ভুলভ্রান্তি করেছে। হ্যাঁ, তারপর অবশ্যই বলতে হবে যে একদম শেষ মুহূর্তে যেখান থেকে অ্যাকচুয়ালি বেঙ্গালুরু গোলটা
গোলটা পেলো, যেখান থেকে একটা ভালো ফিনিশ সুনীল ছেত্রী করলো, ভুটিয়ার একটা অসাধারণ ক্রস ছিল, সেইখানে দায়টাও কিন্তু সেই ড্রাজিকের থেকে যাবে। যেভাবে বলটা কমিউনিকেশন লেস অবস্থাতে ব্যাকপাস করেছিল, সেটাই কিন্তু কোথাও গোয়াকে একদম শেষ মুহূর্তে কফিনের পেরেকটা পুঁতে দিয়ে চলে যায়, লাস্ট পেরেকটা। তো আমি অন্তত বলবো যে ধরনের ম্যাচ অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটা সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচ হবে, দুটো টিম সমান স্ট্র্যাটেজিক্যাল একটা কোথাও বেসের টিম, দুটো টিমের মধ্যে শক্তি প্রায় সমান সমান রয়েছে, দুটো টিমের স্টার প্লেয়ারে ভর্তি রয়েছে, দুটো টিমে প্রচুর ম্যাচ উইনার রয়েছে, দুটো টিমে ভালো ভালো ফিনিশার রয়েছে। তো দুটো টিমের খেলা না অন্ততপক্ষে জমবে, একটা কোথাও প্রেডিক্টিভ ওয়েতে যাওয়া যাবে না। এবং দুটো টিমের যদি কোয়ালিটি অফ ফুটবল দেখা যায় তাহলে কিন্তু প্রায় সেম কোথাও একটা দর্শন নিয়ে তারা ফুটবলটা খেলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ম্যাচটা আমি এক্সপেক্টই করেছিলাম যে একটা ডেফিনেটলি হাই লেভেলের ম্যাচ হবে, সেটা কিন্তু অবশ্যই দুটো টিম চেষ্টা করেছে, দিয়েছে। বেঙ্গালুরু অনেকটা ডিফেন্সিভ ফুটবল খেলতে গিয়ে আমি বলবো চাপে পড়ে গেছে। বেঙ্গালুরু যদি আরও একটু খুলে ফুটবলটা খেলতো, আরও একটু ওপেন ফুটবল খেলতো, তাহলে হয়তো গোয়া এতটা আলট্রা যে প্রেসার নিয়ে এসেছিলো সেটা হয়তো নিয়ে আসতে পারতো না। বাট ডেফিনেটলি অন্ততপক্ষে যে টিম ভালো খেলবে, যে টিম দুটো লেগে অন্ততপক্ষে ম্যাচ বার করার ক্ষমতা রাখবে, সেই টিমই ফাইনালে যাবে, এটা খুব পরিষ্কার একটা ব্যাপার। তো গোয়া আমি অ্যাটলিস্ট বলবো যে আজকে কোচের ভুলেই হোক বা যেভাবে নিজেদের শেষ মুহূর্তের ভুলে হোক ম্যাচটা কিন্তু জিততে পারলো না বা ফাইনালে রিচ করতে পারলো না। হ্যাঁ, অবশ্যই আবারও বলছি অ্যাসিস্ট্যান্ট রেফারি লাইন্সম্যান ভূমিকা তার ব্যাপারটাও কিন্তু কন্ট্রোভার্সিয়াল জায়গাতে থাকবে। বাট বেঙ্গালুরু যেভাবে অসাধ্য সাধন করলো, বেঙ্গালুরু যেভাবে অ্যাকচুয়ালি সিজনটা শুরু করেছিল, শুরুর দিকে মনে হয়েছিল যে মোহনবাগানকে যে কড়া টক্করটা শেষ অবধি দেওয়া সেটা কিন্তু বেঙ্গালুরু দেবে। পুরোনো ভিডিওগুলো সার্চ করলে ইজিলি দেখতে পাবে যে বারবার কিন্তু বেঙ্গালুরুর কথা আমরা শুরুর দিকে বলেছিলাম। গোয়া অনেকটা পরে এসে ওই জায়গাটা নিয়েছে, শুরুতে কিন্তু বেঙ্গালুরু এফসি ছিল, বাট সেটা বেঙ্গালুরু এফসি করতে পারেনি। বাট ফাইনালি বেঙ্গালুরু কিন্তু ফাইনালে যাচ্ছে। 2022-23 সিজনের পর আবারও বেঙ্গালুরু এফসি আইএসএল কাপ ফাইনালে যাচ্ছে। এবার দেখা যাক কাদের মিট করে। যদি জামশেদপুর এফসি ফাইনাল চলে যায় তাহলে অবশ্যই কান্তিরাবা স্টেডিয়ামে খেলা হবে, আর যদি মোহনবাগান ফাইনালে যায় তাহলে আমরা জানি যে যুব ভারতীতে কিন্তু ফাইনাল হবে। তো কোন ফাইনালের অপেক্ষায় তোমরা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ম্যাচটা কেমন লাগলো, ভিডিওটা এই অবধি, সবটা নিয়ে তোমাদের যা কিছু ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।